সময়টা তখন ১৯৪০। লখনৌ থেকে কলকাতায় আসেন সাবির আলী নামে একজন ব্যক্তি। এখানে এসে প্রথমে তিনি উত্তর চব্বিশ পরগনার টিটাগড় অঞ্চলের এক হোটেলে হেল্পারের কাজ করতেন এবং তিনি নিজে একজন দুর্দান্ত শেফও ছিলেন। এবার তোমাদের মনে হতেই পারে যে হঠাৎ করে এত ইতিহাস কেন বলতে শুরু করলাম। আমরা যে কলকাতার আইকনিক সাবিরস হোটেলের নাম শুনি, এটা উনিই শুরু করেছিলেন ১৯৪৮ সালে। আর সোশ্যাল মিডিয়াতে ম্যাক্সিমাম লোকজনই এখানকার মাটন রেজালা আর বিরিয়ানিই কভার করেছে, কারণ রেজালাটা ওনাদের সিগনেচার আইটেম। কিন্তু আমরা এখানে গিয়েছিলাম একটা সম্পূর্ণ আলাদা সময়। ঘড়িতে তখন সকাল ৭টা ১০। এত সকালে আমরা গিয়েছিলাম এখানকার ব্রেকফাস্ট মেনু থেকে কিছু আইটেম ট্রাই করতে। প্রথমে খেলাম ১ কাপ চা, যেটা সুমিত বলল একদমই ভালো লাগেনি। তারপর অর্ডার করেছিলাম 2টো তন্দুরি রুটি, 1 প্লেট মাটন পায়া স্যুপ আর 1 প্লেট মাটন কোরমা। এই পায়া স্যুপের কিন্তু হেলথ বেনিফিটও অনেক। এবার স্বাভাবিকভাবেই ম্যাক্সিমাম হেলদি খাবারই খেতে তো টেস্টি হয় না, এটা টেস্টও খুব বেসিক, তবে হেলথ বেনিফিট মাথায় রেখে যদি খাও তাহলে ঠিক আছে। মাটন কোরমাটা তন্দুরি রুটি দিয়ে আমাদের খুব ভালো লেগেছে। এখানে অনলি ক্যাশে পেমেন্ট হয়। এটা আমাদের বিল। ওই সামনেটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ, সেখান থেকে চাঁদনি চক স্ট্রিটে ঢুকে আসলে এই হোটেল।